হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মোটরের সুইচ কিভাবে কানেকশন করবেন সেটা করে দেখাবো। আমার কাছে 4 প্রকারের মোটরের সুইচ রয়েছে। এটি হচ্ছে ডায়মন্ড কোম্পানির নন ব্র্যান্ডের একটা মোটরের সুইচ, এবং এটা হচ্ছে এমইপি ব্র্যান্ডের কোম্পানির একটা মোটরের সুইচ, যা সেম মডেল একটা কিটি কোম্পানিরও পাবেন আপনারা। এবং এই দুইটা হচ্ছে এমইপি কোম্পানির মোটরের সুইচ। এটা হচ্ছে পুরাটাই প্লাস্টিক এবং এটা চীনামাটি প্রকারের, তবে পড়ে গেলে এটা ভাঙবে না এবং পুড়বেও না। এছাড়াও এমইপির একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোর গ্যারান্টি থাকে, পুড়ে গেলেও চেঞ্জ করে দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দোকানদাররা বলে না যে এগুলোর গ্যারান্টি আছে। যেহেতু আমি দোকানদার, আমি এই বিষয়ে জানি। এগুলো শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রেই এই গ্যারান্টিগুলো দেওয়া হয়ে থাকে, পুড়ে গেলে পারে চেঞ্জ করে দেয় কোম্পানি। তো বন্ধুরা, আমরা প্রথমে এই যে ডায়মন্ড কোম্পানির এই সুইচটা কানেকশন করে দেখাবো পর্যায়ক্রমে। এরপরে এমইপি গুলো কিভাবে কানেকশন করবেন করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা এটা তিনটা ভাগে বিভক্ত রয়েছে, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা লাইন কন্ট্রোল করা যাবে। অর্থাৎ এই সুইচটা যখন অন হয় তখন চাপ দিয়ে ধরে দুইটা লাইন একত্রিত করে দেয়। এই পাশে টার্মিনাল এবং এই পাশে টার্মিনাল, এই তিনটাই দুইটা টার্মিনাল একত্রিত করে দেয়। এই তিনটা লাইনই তিন ভাগে বিভক্ত, কোনোটার সঙ্গে কোনোটার কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, মনে করুন এটা হচ্ছে মোটর। এই মোটরের দুইটা তার আমরা উপর থেকে এইভাবে প্রবেশ করিয়ে যে কোনো দুইটা টার্মিনালে আমরা কানেকশন করে দিব। মনে করুন আমরা এই টার্মিনালে কানেকশন করে দিলাম। একইভাবে আমরা আরো একটি তার এই টার্মিনালে অথবা এই টার্মিনালে একটা কানেকশন করে দিলেই হবে। আমি জাস্ট চেক করে দেখানোর জন্য সাধারণভাবে কানেকশন করে দিচ্ছি। দুইটা তার দুই পাশের দুইটা টার্মিনাল আমরা কানেকশন করে দিলাম, মোটরের দুইটা তার। এখন আমরা সোর্সের দুইটা তার কানেকশন করব। অনেকে এই সকেটে 2 পিন প্লাগ লাগিয়ে মোটর চালিয়ে থাকে। এটা আসলে 2 পিন, এর ভিতরে কোনো সার্কিট নেই, শুধুমাত্র ডাইরেক্ট এই দুইটা তার এই দুইটা টার্মিনালে কানেকশন করা রয়েছে। এটা 2 পিন প্লাগ হিসাবে আমি ব্যবহার করি। তো যাই হোক, মনে করুন এটা হচ্ছে মেন লাইনের দুইটা তার, এবং এই দুইটা তার মেন সুইচ থেকে কিভাবে আপনারা নেবেন সেই ভিডিওটাও ইন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন পরে। তো এই দুইটা তার হচ্ছে গিয়ে মেন লাইন। এই মেন লাইনের দুইটা তার এই সুইচ এখন কানেকশন করব। এই যে মনে করুন এটা হচ্ছে কালো, এই কালো তারটা আমরা এই যে এখানে লাল কালো কোনো ব্যাপার না। যাই হোক, যদি আপনারা মনে করেন যে লাল কালো ঠিক রেখে কানেকশন করবেন তাহলে করতে পারেন। তাহলে মনে করি আমরা এটা হচ্ছে লাল আর এটা যেহেতু কালো, তাই আমরা এই হলুদটা কালো হিসেবে এইখানেই কানেকশন করে দিলাম। এখন এই যে সবুজ, এই সবুজটা লাল তার। এখন আমরা এই যে এই টার্মিনালে, এই লাল লাইনের এই টার্মিনালে আমরা কানেকশন করে দেব। তো ভিউয়ার্স, আমাদের কানেকশন শেষ। এখন আমরা লাইন দিলাম, এই যে লাইনটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে এই টার্মিনালে ফেজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের মোটর। যখন আমরা এই সুইচটা চাপ দিব, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের মোটরটা চালু হয়ে যাবে। সুইচটা অন করার পরে আমাদের এই যে ফেজটা এই টার্মিনালে চলে যায় এবং নিউট্রালটাও এখানে এই টার্মিনালে চলে যায়, যার ফলে মোটরটা চালু হয়ে যায়। তো ভিউয়ার্স, এখন আমরা এমইপি এই কোম্পানির সুইচটা কিভাবে কানেকশন করবেন সেটা করে দেখাবো।
তো ভিউয়ার্স, এই সুইচেও আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লাইন রয়েছে, একটা নিউট্রালের জন্য এবং একটা ফেসের জন্য। তো এখানেও আমরা একইভাবে আপনারা চাইলে একটা লাইন কন্ট্রোল করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এই যে এর ভিতরে একটা ইন্ডিকেটর সিগন্যাল বাল্ব রয়েছে, এই বাল্বটা চালু করার জন্য নিউট্রাল ফেস দুইটাই প্রয়োজন। তাই এই সুইচে দুইটা লাইনই কন্ট্রোল করতে হবে, অর্থাৎ নিউট্রাল ফেস দুইটাই দিতে হবে এই সিগন্যাল বাল্বটা চালু করার জন্য। তো আমরা এই যে মোটর, এই মোটরের সুইচের মোটরের দুইটা তার আমরা এই দুইটা টার্মিনালে কানেকশন করে দিব। এবং এই যে মেন লাইনের দুইটা তার আমরা যে কোনো দুইটা টার্মিনালে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের লাইন কানেকশন করা। তো এখন আমরা লাইন দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চালু অবস্থায় রয়েছে। আমরা এখন মোটরটা অফ করে দিলাম, এই যে অফ হয়ে গেল, এবং এটা অন করে দিলাম। তো ভিউয়ার্স, একইভাবে আমরা ইন্ডিকেটরটা জ্বলে কিনা চেক করে দেখাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল বাল্ব জ্বলছে মোটর অন করার পর। এখানে দুইটা স্প্রিং রয়েছে, যার ফলে নিউট্রাল ফেস এই দুইটা টার্মিনালে কানেক্টেড হয়। তো ভিউয়ার্স, এরপরে মোটরের এমইপি কোম্পানির সাধারণ দুইটা সুইচ, এগুলো ভালো সার্ভিস দেয় এবং এগুলোরও গ্যারান্টি রয়েছে। একটা হচ্ছে প্লাস্টিক এবং এটা হচ্ছে চীনামাটি টোকারের, তবে এটা পড়ে গেলে ভাঙবে না। এটা কি যেন বলে তাও আমার জানা নেই। তো যাই হোক, এটা দুইটারই একই রকম সিস্টেমে আপনারা কানেকশন করবেন, দুইটার ভিতরে একই রকম পদ্ধতি রয়েছে। তো আমি আপনাদের দুইটাই খুলে দেখাই। তো ভিউয়ার্স, এই সুইচ দিয়ে শুধুমাত্র একটা লাইনই কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে ফেস আপনারা কন্ট্রোল করবেন। তো এটা একইভাবে এখানে দুইটা ছিদ্র রয়েছে, এই একটা এবং এই একটা, এই দুইটা ছিদ্রের মাধ্যমে আপনারা দুইটা তার কানেকশন করবেন। এবং একইভাবে এটার ভিতরেও এই দুইটা প্রান্তে দুইটা ছিদ্র রয়েছে, এই দুইটা ছিদ্রে দুইটা তার কানেকশন করবেন। এবং সেটা কিভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। মনে করুন মেন লাইন, এই দুইটা মেন লাইনে লাল এবং কালো, আপনারা অবশ্যই লাল তারটাই সুইচে কানেকশন করবেন। প্রথমে আপনারা লাল তারটা কেটে নেবেন, অথবা অনেক সময় লাল কালো তারেও ফেসটা চলে যায় ভুল ওয়ারিং এর কারণে, সেক্ষেত্রে আপনারা এই টেস্টার দিয়ে চেক করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবুজ তারে ফেস রয়েছে, তাই আমরা ফেসটা দিব এই সুইচে। ফেসটা আমরা এই সুইচের যে কোনো একটা ছিদ্রে প্রবেশ করিয়ে দিব। ছিদ্রে প্রবেশ করে দিলাম এবং নাটটা টাইট করে দিলাম। এরপরে আমরা এই যে মোটরের যে কোনো একটা তার দিলেই হবে, মোটরের নিউট্রাল ফেস কোনো ব্যাপার না। হয়ে গেল আমাদের ফেসটা কন্ট্রোল করা এই সুইচের মাধ্যমে। এখন আমরা এই যে একটা যে তার রয়েছে এবং মেন লাইনের একটা তার রয়েছে, এটা হচ্ছে নিউট্রাল, যে তারে হাত দিলে শর্ট করে না, সেই তারটা আমরা মোটরের যে একটা তার থাকলো সেই তারে সরাসরি এভাবে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল। এখন আমি আপনাদের চেক করে দেখাই। আমরা লাইনটা দিলাম, এই যে মোটর, এখন আমরা এটা অন করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটর চলছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অবশ্যই যেন ফেসটা সুইচ কন্ট্রোলে পড়ে, অর্থাৎ এই তারে যেন ফেসটা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই তারে ফেস নেই, ফেসটা আমাদের এই যে এই সুইচে রয়েছে, এই টার্মিনালে আমাদের ফেসটা রয়েছে। অর্থাৎ এই সুইচটা যখন বন্ধ থাকবে তখন
মোটরে কোনো প্রকারে ফেজ থাকবে না, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ মোটরে কোনো প্রকারের লাইন থাকবে না যখন আপনাদের সঠিক ওয়্যারিং হবে এবং ফেজটা থাকবে এই প্রান্তে। এবং যদি ভুল ওয়্যারিং হয় তাহলে কি হবে, এই যে দেখুন এখানেও ফেজ রয়েছে এবং এখানেও ফেজ থাকবে। আপনি মনে করছেন যে আমাদের তো মোটর বন্ধই আছে, তাহলে লাইন এখানে কেন থাকবে? কিন্তু এই যে ভুল ওয়্যারিং এর কারণে যদি আমাদের এই নিউট্রালটা এখানে চলে আসে তাহলে কি হবে, ফেজটা সব সময়ের জন্য মোটরে থেকে যাবে ফেজটা। এই যে দেখতে পাচ্ছেন, এবং সুইচটা আমি অন করে দিলাম, মোটর কিন্তু চলবে, কিন্তু হবে নিউট্রাল কন্ট্রোল, ফেজটা কন্ট্রোল হবে না, যার ফলে মোটরে লাইনটা সব সময়ের জন্য থাকবে। সুইচ বন্ধ করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা বন্ধ রয়েছে কিন্তু ফেজটা রয়েছে। এবং যদি আমাদের সঠিক ওয়্যারিং হয়, যদি ফেজটা এখানে থাকে, তাহলে সুইচ বন্ধ করার পরে আমাদের লাইনটা এখানে থাকবে না। অর্থাৎ মনে করুন মোটরে কোনো একটা কিছু সমস্যা হয়েছে, আপনি মনে করছেন যে এখানে তার ঠিক করতে হবে, তখন কি করবেন, সুইচটা বন্ধ করার পরে আপনি তার দিয়ে এখানে হাত দিয়ে কাজ করতে পারেন, তখন কোনো প্রকার ইলেকট্রিক শক আপনি খাবেন না। আর যদি ভুল ওয়্যারিং হয় সেক্ষেত্রে মোটর সুইচটা বন্ধ করার পরেও যখন আপনি হাত দিয়ে এখানে কাজ করতে যাবেন তখন ইলেকট্রিক শক খাবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।